হলো, আপনি এখানে বসলেন যে? তুমি বসেছো, আমি বসেছি। আমি তো আমার বরকে নিয়ে বসবো বলে বসেছি। আমি তো বসেছি আমার বউকে নিয়ে বসবো বলে। কই, কোথায় আপনার বউ? তোমার বরকেও তো দেখছি না। সে আসবে। আমার বউ আসবে। দেখি আপনার বউ আসে কিনা। যদি না আসে না, তারপর দেখবেন মজাটা। দেখো, ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। দেখি ওনার বউ আসে কিনা। সবই গোপালের লীলামা। তিনি চাইলে সমস্ত অসম্ভবকেও তিনি সম্ভব করতে পারেন। তুমি বরং একটা গান গাও। গান? না না, আমি সে কি অরুন্ধতী বলছিল তুমি খুব ভালো গান গাও? গান গাই, কিন্তু ভালো কিনা বলতে পারছি না। এই তুমি যথেষ্ট ভালো গান, একটা গান গেয়ে ফেলো তো শুনি। হ্যাঁ অনু ঠিকই বলেছো, গান গাও না। গাও না, তুমি তো একটু আগে বেশ ভালো গাইলে, গাও। পুজোয় তো শুনেছি মন্ত্র পাঠ হয়, এবার কি গান বাজনা হবে নাকি? সে মন্ত্র হোক বা গানই হোক, তার কাছে ভক্তি হচ্ছে আসল। তুমি গাও না, আমি পুজো শুরু করি, তুমি গাও। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল মনোমালী শ্রী রাধার প্রণধ মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম নীল নারায়ণ, অষ্টতর শত নাম নীল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ। বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র, নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ। বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। অষ্টতর শত নাম নীল নারায়ণ। হরে কৃষ্ণ
হরি বল। रास रचैया वृंदावन के गोकुल के बासी राधा तुम्हारी दासी दर्शन को আমার কৃষ্ণ কি আমাকে মেনে নেবে? श्याम सलोने नंद लाला कृष्णा बनवारी तुम्हारी छब है न्यारी হরি বল, হরি হরি বল। সবাই তাপটা নিয়ে নাও। হ্যাঁ অরিন্দম নিয়ে নে। তোরা আপনি আগে নিন, ঠিক আছে, তুমি নাও না, অসুবিধা নেই। আপনি আগে নিন, তারপর আমি নিচ্ছি। দিন ওটা। রোহিণী ওদেরকে দিয়ে এসো তো। সাবধানে দাও। কি? তোমার দাদা নেবে না? শেষা ভাই, এ নাও। এবার গোপালকে গিয়ে বলো যে তোমার বরকে যেন তোমার কাছে এনে দেয়। এ নাও বাবা, তুমিও গোপালকে গিয়ে বলো তোমার স্ত্রীকে যেন তোমার কাছে এনে দেয়। যা। আমার এই ভীতু বর, সে নিজের মনের কথা বলতে পারে না। তাকে ভালো রেখো গোপাল। ওকে সত্যি বলার সাহসটা দাও গোপাল, নোলককে সুস্থ করে দাও। তাই তো তোমার সামনে এসে দাঁড়িয়েছি। সাধু